হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর পিজন লাভার্স। বন্ধুরা, আজকে আবারও আমরা চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। যে আমাদের শান্তিপুর পিজন ক্লাবে যে খেলা হয়েছিল সেই খেলাটি ভিডিও। মশিউলের যে গিরিবাজ টুর্নামেন্ট হয়েছিল সেই গিরিবাজ টুর্নামেন্টের দেখা যাক মশিউল কটা পায়রা ওড়াই। চলুন দেখা যাক সেই পায়রাগুলো স্ট্যাম্প করা হবে। অলরেডি পৌঁছে গেলাম সেই মশিউলের বাড়িতে। মশিউলের এবার প্রস্তুতিপত্রে চলছে, স্ট্যাম্প মারবে। আর সঙ্গে আছে আজহারউদ্দিন। আজকে মশিউল কটা পায়রা উড়াবে তোমাদেরকে বলেছে? মশিউল ভাই আমায় বললো 4টে পায়রা উড়াবে। আর এই আছে আমাদের মুসা এখন আপাতত ফার্স্ট পজিশনে আছে। মুসার ভিডিও আমাদের চ্যানেলে খুব তাড়াতাড়ি আসবে। বন্ধুরা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। স্ট্যাম্প প্রথমে কবুতর একটু শক করিয়ে নাও। কবুতরটা প্রথমে একটু শক করাও। দেখুন এটা কি মাদি কবুতর? বন্ধুরা প্রথম মাদিন, দারুণ কোয়ালিটি, ছোট্টখাট্টো মাদিন, রেজাল্ট খুবই ভালো। স্ট্যাম্প করবে মুসা স্ট্যাম্পটা করো। প্রথম পায়রা এই যে প্রথম পায়রা স্ট্যাম্প হলো। বন্ধুরা দেখুন একটা জিনিস যেটা বলছিলাম, মুসা ভাই নিজের বুকে একটা স্ট্যাম্প করে নিয়েছে প্রতিযোগী হিসাবে। দ্বিতীয় কবুতর একটু শখ করে দেখা বলে। এই যে দ্বিতীয় কবুতর, এই যে চোখটাকে দেখুন দর্শক বন্ধুরা। এটা মোটর এই কবুতরটাই বলো, খুব সুন্দর কবুতর। ডিম ফেলে দিয়েছে। এই বাচ্চা না চৌ বাচ্চা, ও তো সুতা হয় না, দেওয়ার ডিম করা হয়ে গেছে। এবার দ্বিতীয় পায়রাটা দেখাও দর্শক বন্ধুদের, চোখটা দেখাও একটু। চোখটা সব তো আজকে কটা 4টে কি মাদি পায়রা উঠবে নাকি? 3 নম্বরটাও তো দেখছি মাদি, সব মাদি পায়রা। এই যে মাদি ধামাকা চলবে আজকে, খেলবো 4টে মেয়ে পায়রা। আমাদের শান্তিপুর কবুতর রেসে, এই পিজন ক্লাবের যে রেসে চলছে সেই রেসে আজকে 4টেই মাদি পায়রা উঠবে। দেখুন এই প্রথম মশিউল 4টে মাদি পায়রা উড়াচ্ছে। দেখো সব রং লাগালো, আমার সব কবুতর রং লাগানো, চিনতে কোনো অসুবিধা হবে না। এই 4 নম্বর কবুতরটা দেখো, স্ট্যাম্প কমপ্লিট হচ্ছে। পশ্চিমা কালসিরা ছাপকা। দেখো এই যে এও মাদি পায়রা, এও মাদি, 4টে কবুতর সবই মাদি। হ্যাঁ, নলগুলো কি অবস্থায় রেখেছে, মানে মন্টিং করছে কিনা উঠবে জানি না। এটা আজকে মশিউলের কাছে কিছু কথা জেনে নেবো। মশিউল ওদিকে তাকাও, বল আজকে তোমার পায়রা কেমন উঠবে বলে মনে করছো? আকাশে কতক্ষণ উঠবে? 3 ঘন্টা উঠতে পারে, 4 ঘন্টা উঠতে পারে, পায়রার ব্যাপার। তুমি কি ফার্স্ট পজিশন নিতে পারবা? আশা আছে। পায়রা যদি মনে করে যে উড়বো তাহলে হবে, আর না হলে হবে না। পায়রার উপর ডিপেন্ড করবে। 100 বার চলো পায়রা উড়িয়ে দেওয়া হোক। টাইমটা দেখে নাও একটু। আজহারউদ্দিন 9টায় উড়াবে, দেখি টাইমটা একটু দেখাও। মোসা মোবাইলটা দেখো, টাইমটা একটু দেখাও। এই যে পায়রা সব ধরা হচ্ছে, 9টায় উড়ানো হবে। পায়রা ধরো, আমি ধর মোসার কাছে দে। সাব্বিরের ছাপ কাটে দেখা যাক। ওই তো আমার কাছ থেকে নেওয়া পায়রা, মোসার কাছে এখনো অন্য কেউ পায়রা এক পিছও নেই, ওই মুখি দুটো বাদ দিয়ে। এই দুটো পায়রা বার করা হলো, আর দুটো বার করবে। জলদি করো, আর 1 মিনিট আছে। একে নিয়ে ভয়। এই 3 আর 1 4টে কবুতর এই যে একসঙ্গে হবে। 3টি কবুতর আর একটি কবুতর বার করা হচ্ছে। 4টে কবুতরই উড়ানো হবে। বন্ধুরা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। ঠিক 9টার সময় উড়ানো হবে। মশিউল্লাহ নিয়ে চলে গেল। এই মাত্র দেখছেন 9টা বেজে গেল। 4টে কবুতর কি একসঙ্গে থাকা? মশিউল থাকা এদিকে যাও। বন্ধুরা 4টি কবুতরই উড়িয়ে দেওয়া হলো। দেখুন 4টি কবুতরই খুব সুন্দরভাবে উঠলো। দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। দেখুন মশিউলের 4টি কবুতর উঠে পড়লো, খুব সুন্দর উঠছে। 4টি একদম দলবদ্ধভাবে উঠছে। বন্ধুরা মশিউলকে 4টে কবুতর উড়ানোর জন্য অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন।
খুব সুন্দরভাবে 4টি কবুতর উঠে পড়লো। দেখুন দেশের যে পায়রা 4টে উড়েছিল তার মধ্যে এইগুলা উড়েছিল শান্তিপুর পিজন ক্লাবের, দেখতেই পাচ্ছেন। এগুলোটা 2 ঘন্টা উড়েছিল, দেখাশোনা তো সব দেওয়া হচ্ছে না। দেখুন এবার 2 ঘন্টা মতো নিয়ে পড়বে। তোমার যে ভাল করেছে উড়েলো 4 ঘন্টা 16 মিনিট। এই জোড়াটা উড়েছিল, এই জোড়াটা জায়গায় একটু মন্টিকের জন্য আর দিইনি। তখন এই আর যে প্রথম যে নেমেছিল সে পায়রাটা নিয়ে আসো। এই কবুতরটি সেভাবে রেজাল্ট করেনি, 16 মিনিট নেমে পুরো মন্টিকে ছিল, তবু দিয়েছিল, পায়রাটা ভালো উঠছিল, সেই উদ্দেশ্যে দিয়েছিল। দেখো আর যেগুলো একটু ভালো উড়েছিল সেগুলো দেখাও। তখন যে ছিটে পায়রা উড়েছিল, এই দেখুন এই ছিটে মাদি, এটা কেমন রেজাল্ট করেছিল? এরা 2 ঘন্টা 18 মিনিট উড়েলো। সেদিন পায়রা এত রেজাল্ট কম করলো বৃষ্টির জন্য নাকি? বৃষ্টি এলে বলে হুটোপাটা করে নিয়ে পড়লো, নাহলে বৃষ্টি কি প্রচন্ড বৃষ্টি হচ্ছিল? খুব জোরে বৃষ্টি হচ্ছিল। তাহলে শান্তিপুর বিজন ক্লাব কি তোমাকে আর চান্স দিল না বৃষ্টির জন্য? না, এবার খেলার দেশটা শেষ ছিল বলে আর বললো যে হবে না। ঠিক আছে বন্ধুরা, শুনতেই পেলেন যে আমাদের বিজন ক্লাবের ঘোষণা ছিল যে শেষ দিন যে কবুতর উড়াবে তার যদি বৃষ্টির কারণেও আসে তবুও মোটামুটি কবুতরটি ঘরে চলে। দেখুন এই একটা কবুতর, টেডি কবুতর। এটাও মোটামুটি বৃষ্টির সময় ওই 18-20 মিনিট নাগাদ নেমে পড়েছিল, তাই তো? না, এবার উঠছিল আকাশে, আমি মুখে যেন নেমে পড়ে যায় আকাশে, এমনি উঠছিল, বৃষ্টির পরে উঠছিল। এবারটা কিছু রেসটা ক্যান্সেল করে দেবো বলেছিলাম, ওই চলে গেছিলো, যা ওই 2 ঘন্টা 18 মিনিট দেখে চলে গেছিল। এবারে 2 ঘন্টা 18 মিনিটের মধ্যে নেবো। একটু ছাড়া দেখি নিজে। মাদি মাদি জোড়া আছে নাকি? হ্যাঁ, একসাথে থাকে। দেখতেই পেলেন। এবার মশগুলের কাছে কিছু জেনে নেবো। তাহলে মশগুল, মোটামুটি তো তোমার রেজাল্ট বৃষ্টির জন্য ভালো হলো না, তা তোমার কি কেমন মনে হচ্ছে যে শান্তিপুর বিজন ক্লাবের রেসে উড়িয়ে? ভালো লাগলে, এবারটা কিছু করার নেই, রেজাল্টটা খারাপ হলো বৃষ্টির জন্য। এমন করে খেলবার জন্য সেই রেটে খেলবে না। হ্যাঁ হ্যাঁ, এবার পায়রা মল্টিকে ছিল বলে যে হয়তো উড়াতে পারিনি। আমার এই যে মদ্দাটা কালীমাতায় আছে, এই যে এই মদ্দাটা উড়তোলে আমি টেনা তুলে দিয়েছিলাম এটা যে খেলবো বলে। হ্যাঁ, তাই এই মদ্দাটা 4 ঘন্টা 16 মিনিট উড়েছিল, ভালো উড়েছি। এই জোড়াটা মাদিটা তো 2 ঘন্টার মাথায় নেমে পড়েছিল এবারটা, কিন্তু মদ্দাটা দিলে পারে দুজনাই একসাথে ওড়েছে, খুব ওড়ে পায়রা দুটো। তাও তো তোমার ছিটে পায়রা দুটো ভালোই হয়েছিল, যে ছিটে পায়রা দুটো। হ্যাঁ, ছিটে পায়রা দুটো রেজাল্ট ভালো করতো। আরো যদি বৃষ্টি না হতো তাহলে হয়তো একটা কিছু হতো, 4 ঘন্টার উপরে যেত বৃষ্টি যদি না হতো। হ্যাঁ, সামনে আরো ভালো রেজাল্ট করবে এটা আমরা চাই। ভালো রেজাল্ট করবে বেশিদিন হলে নাই, আমাদের শান্তিপুর যেসব আমাদের বিজন ক্লাবের যেসব ভাইরা পেয়েছে তাদের উদ্দেশ্যে বলছি বন্ধুরা যে সবাই ভালো রেজাল্ট করুন, ভালো পায়রা ওরা, এটা আমরা চাই। বন্ধুরা, দেখতেই পেলেন মশিবুলের যে পায়রা উড়িয়েছিল তার রেজাল্ট এমন কিছু ভালো হলো না, কারণ প্রচন্ড বৃষ্টির জন্য। আর মশিবুল শেষ দিন কবুতর উড়িয়েছিল, কিন্তু বৃষ্টির জন্য কবুতরগুলো দেখা যায় 2 ঘন্টা 18-20 মিনিটের মাথায় নেমে পড়েছিল। আমাদের যে জাজ ছিল মুসা, সে মুসা ছিল, কিন্তু বৃষ্টির জন্য মশিবুল নিজে বলেছিল আমি ক্যান্সেল করব, কিন্তু আমাদের যে পিজন ক্লাবের খেলা যে বলা হয়েছিল যে শেষ দিন যারা খেলবে তারা কিন্তু ক্যান্সেল করতে পারবে না, এটা আমাদের ক্লাবের অ্যাডভান্স সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওই দিন যা রেজাল্ট হবে সেটাই গ্রান্টেড। তাও মশিবুল মোটামুটি 3rd পজিশন পেয়ে গেল 2 ঘন্টা 18 মিনিট উড়িয়ে। এই মশিবুলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পিজন ক্লাবে খেলার জন্য। আর এরপরে যারা আমাদের পিজন ক্লাবে যারা খেলেছে, যে সকল ভাইরা
তারা যেন আরো ভালো করে কবুতর উড়ায় এবং বেশি রেজাল্ট করুক, এটা আমরা চাই। এই বলে আজকে ভিডিও শেষ করলাম বন্ধুরা, সবাই ভালো থাকবেন।